34 বছর আর 15 বছর সব মিলিয়ে মোটামুটি 5 দশকের মহামাকু রাজনীতি বাঙালিকে সর্বশান্ত করেছে, বিক্রি বানিয়েছে, অর্থাৎ প্রলেতারিয়েত বানিয়েছে। এই সাবসিডিখোর ভিক্ষাবৃত্তে নিয়োজিত প্রাণ এরাই বাংলা এবং বাঙালির ভাগ্য নির্ধারক। শেক্সপিয়ারের ভাষায় ফ্র্যাজিলিটি দাই নেম ইজ ওম্যান, অর্থাৎ দুর্বলতা তার নামই হলো নারী। তাই এই বাংলায় ছেলে মেয়েকে সুশিক্ষিত করা, তার একটা সুচাকুরে হওয়া বা সুব্যবসায়ী হওয়া, একটা স্বাভাবিক সম্মানজনক জীবিকা এবং জীবনে যুক্ত থাকা, সেটা আর এই মহিলাদের ইচ্ছে নয়। তাই আগামী বিধানসভা ইলেকশনে এই ভাতা এটাকেই ভিত্তি করে বাঙালি হিন্দুদের, হিন্দু মহিলাদের একটা বড় অংশকে তুরুপের তাস করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করবে জিহাদি দিদিমার দল। আবারও হয়তো এই নির্লজ্জ, দুর্বল, ব্যক্তিত্বহীন, স্বার্থপর মহিলাগুলি হয়তো এই বাংলার নির্ধারক হবে। তাই ভাবার সময় হয়েছে যে হিন্দুদের পুরুষাকার দেখানোর। আজকে যদি তাদের কাছে চাকরি না থাকে, ছেলে মেয়েদের ভবিষ্যৎ না থাকে, তাহলে তারা কি কপর্দক শূন্য, নিষ্কাম, নির্বীজ পুরুষ হয়ে এই সমাজে এই ভিক্ষাবৃত্তি নিয়ে জিহাদি দিদিমার ঝান্ডাধারী মহিলাদের সাথে সসম্মানে ঘর করতে পারবে? তাদের চাকরি দরকার না এই ভাতা, এই ভিক্ষাবৃত্তি দরকার? তাই বাংলা এবং বাঙালির ঘুরে দাঁড়ানো এবং পরিবর্তন অনেকটাই নির্ভর করছে এই কিছু মেরুদণ্ডহীন ভাতাজীবী, ভিক্ষাজীবী, তাদের মেরুদণ্ড খুঁজে পাওয়ার মধ্যে, আত্মসম্মান খুঁজে পাওয়ার মধ্যে। কারণ অবৈধ অনুপ্রবেশকারীদের জালি ভোট সেটা কার্যকরী হবে না। তাই ভাতাজীবীদের আরও বেশি ভাতা দিয়ে হিন্দু ভোট ভাঙানোর প্রক্রিয়াটা আরও শক্তপোক্ত করে তোলার রাজনৈতিক প্রয়াস হবে। তাই চিহ্নিত করুন এই কৃমীদের। তারা আপনার বাড়ির যদি মহিলাও হয়, তাদের যোগ্যতা, তাদের সমাজে ভুলুণ্ঠিত সম্মান, সেটা মনে করিয়ে দিন। কারণ
তারা স্বার্থ সর্বস্ব, তারা আদৌ পরিবার সর্বস্ব নয়। না হলে এই ভিক্ষার দানকে তারা এভাবে গ্রহণ করতেন না। কারণ এই ভিক্ষাবৃত্তি থেকে শুধু গরিবের একটা চক্রই তৈরি হবে। সেখান থেকে এরা মুক্তি পাবে না। শুধু এরা নয়, এদের পরবর্তী প্রজন্ম, এদের ছেলে মেয়ে, এদের পরিবার, সেটা এদের মনে করিয়ে দিন। এদের সমাজচ্যুত করুন। ধন্যবাদ। এখানেই শেষ করলাম। আবার দেখা হবে, ভেবে দেখবেন।